অনেকদিন মায়ের বাড়িতে থাকার পর নিজের সংসারে চলে আসলাম, আর সকাল সকালই এক কাপ চা নিয়ে বসে পড়েছি। আর সাথে সেদিন লন্ড্রির কাপড় ছিল অনেকগুলো, সেগুলো বাস টাচ করে রেখে চলে আসলাম রান্নার জন্য। আর সেদিন রান্নায় বেশি কিছু রাখিনি, সিম্পলের মধ্যেই রান্না করার চেষ্টা করেছি যেন আমার খুব বেশি হ্যাসেল না হয়, খুব তাড়াতাড়ি রান্নাগুলো শেষ করতে পারি। তাই মেখে জেগে গরুর মাংস বসিয়ে দিলাম, আর সাথে ছিল ডাল। গরুর মাংসের সাথে ডাল না হলে আমার চলেই না। গরুর মাংস খাওয়ার শেষে একটু ডাল দিয়ে ভাত না খেলে মনে হয় যেন কোনো কিছু অপূর্ণ রয়ে গেল। দ্যাটস ওয়াই আমি সাথে অবশ্যই গরুর মাংসের সাথে ডালটা রান্না করি। আমি গরুর মাংসগুলো কেটে ধুয়ে হাতে মশলা মাখিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, অ্যান্ড দেন একটা আলু ভালো করে কেটে এখানে দিয়ে নিয়েছি। মাশাআল্লাহ, সেদিন গরুর মাংসের কালারটা অনেক সুন্দর এসেছে। আর ডালের মধ্যে আমি জিরার ফোড়ন দিয়েছিলাম, সেটা খেতেও মাশাআল্লাহ দারুণ হয়েছে। আর সাথে ভাত তো আগেই রান্না করে নিয়েছিলাম। দেন আমার হাজব্যান্ড অফিস থেকে আসার সময় এই যে মিষ্টি আলু আর তরমুজ অ্যান্ড বাজার কিছু সবজি নিয়ে এসেছিল। তরমুজটা কিন্তু যেমন লাল পড়েছে তেমনি খেতেও খুব মজা হয়েছে। অ্যান্ড দেন সন্ধ্যার সময় আমি বাসায় বুট বাগার দিয়ে রেখেছিলাম, আর আমার হাজব্যান্ড এসে মুড়ি মাখিয়েছিল। এভাবেই আমার দিনটি কেটেছিল। কেমন লাগলো আমার ব্লগটি জানাবেন।